ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক তৎপরতা সীমিত করার প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে কংগ্রেসে বিভক্ত মতামত আবারও স্পষ্ট হলো। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে যুদ্ধ ক্ষমতা বিষয়ক 213-214 ভোটে নাকচ হয়। বিলটির লক্ষ্য ছিল কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো রোধ করা। এর একদিন আগে ইউনাইটেড স্টেটস সিনেটে একই ধরনের একটি প্রস্তাব খারিজ হয়। ডেমোক্রেটিক পার্টির সমর্থিত সেই উদ্যোগ সিনেটে টানা চতুর্থবার ব্যর্থ হয়। বিশ্লেষকদের মতে প্রতিনিধি পরিষদের এই ভোট প্রতীকী গুরুত্ব বহন করলেও এটি দেখিয়েছে ইরান প্রশ্নে মার্কিন আইন প্রণেতাদের মধ্যে মতভেদ এখনও গভীর। গত মাসের শুরুতে প্রতিনিধি পরিষদে একই ধরনের একটি বিল উত্থাপন করা হয়েছিল। তখন ভোটের ফল ছিল 212 ও 219। সর্বশেষ ভোটে কয়েকজন সদস্য অবস্থান পরিবর্তন করেছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ফেডারেল আইন অনুযায়ী কোনো সামরিক অভিযান 60 দিনের বেশি চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।